নমস্কার বন্ধুরা, তাহলে আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের নিয়ে যাব আদিগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য মন্দির। এই মন্দিরটা টিকিয়াপাড়া স্টেশনের খুব কাছে। বন্ধুরা, আর একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে এটি পশ্চিমবঙ্গের প্রথম শঙ্করাচার্য মন্দির। চলুন তাহলে মন্দিরটা ভেতরে গিয়ে দেখে আসি। মন্দিরটা স্থাপিত হয়েছে 2020 সালে, মানে খুব বেশি পুরনো নয় কিন্তু। আর দেখুন কি সুন্দর মানে আলোকমালায় আলোকিত করে তোলা হয়েছে। ভেতরে বাসন্তী পূজা চলছে, তো সেই উপলক্ষে আমরা এসেছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর গণেশ মূর্তি রয়েছে। এখানে গণেশের পুজো হয়। এই মন্দিরে আপনারা বজরংবলী এবং গণেশের খুব সুন্দর দুটি মন্দির দেখতে পাবেন। আর এছাড়া মূল আকর্ষণ হলো আদিগুরু শঙ্করাচার্যের মূল মন্দিরটি। তো এখানে আজকে বাসন্তী পূজা হওয়ার জন্য প্রচুর মানুষের সমাগম, আর পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে আর কি এখানে। চলুন তাহলে একটু ভালো করে ঘুরে দেখি এই সমস্ত জায়গাগুলো। আমার আজকে বেশ ভালো লাগছে। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশ, একটু ছোট্ট জায়গা। আর মন্দিরটা আমরা অনেক দিন ধরেই মানে যাব ভাবছিলাম, কিন্তু হয়তো কোনো কারণে যাওয়া হচ্ছিল না। তো আজকে আমরা চলেই এলাম আর কি। খুব ভালো লাগছিল এত সুন্দর পরিবেশে। সত্যি একটা আধ্যাত্মিকতার যে ছোঁয়া আপনি কিন্তু এখানে আপনার পাবেন আর কি। মন্দিরটা খুব বেশি বড় নয়, কিন্তু এর শিল্প নৈপুণ্য আপনাকে তাক লাগিয়ে দেবে। ভগবান আদিগুরু শ্রী শঙ্করাচার্য সম্পর্কে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছিলাম। তো তার সম্পর্কে অনেক লেখা আমরা অধ্যয়ন করি। তো তারপরেই আমার খুব মনে বাসনা জেগেছিল এখানে এসে একবার ভালো করে ভিজিট করে যাব। ভারতবর্ষের ধর্ম সম্পদ হলো বেদ। এই সনাতন ধর্মের এই সম্পদকে রক্ষা করার জন্যই কিন্তু আদিগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য ভারতবর্ষের চার প্রান্তে 4টি মঠের প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি সেই 4টে মঠ হলো শৃঙ্গেরি মঠ, গোবর্ধন মঠ, সারদা মঠ এবং জ্যোতির্মঠ। যাই হোক বন্ধুরা, আমরা পরে ওই বিষয় নিয়ে আলোচনা করছি। এখন আপনারা দেখুন এই বাসন্তী পূজা উপলক্ষে কি সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই বাসন্তী পূজা উপলক্ষে। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাও তারা এখানে তারা আয়োজন করে। আমরা গুণমুগ্ধ হয়ে সমস্ত জায়গাগুলো ঘুরতে শুরু করলাম। বজরংবলীর যে মন্দিরটা রয়েছে আপনাকে সত্যি তাক লাগিয়ে দেবে। এত সুন্দর তার কারুকার্য এবং মন্দিরের তার নির্মাণ শৈলী। চলুন আমরা দেখতে থাকি এক এক করে। গণপতি মন্দির, এখান থেকে আমরা একটু বেরিয়ে যাই, একটু সাংস্কৃতিক অনুষ্ঠানটার দিকে একবার ঘুরে আসি। দেখুন না বন্ধুরা, আপনারাও কিন্তু যে কোনো দিন আসতে পারেন, তবে আমি বলবো এই অনুষ্ঠানগুলোর দিন যদি আপনারা আসেন তাহলে খুব ভালো হয়। এখানে অনেক অনুষ্ঠান চলে। গীতা পাঠের যে গীতা জয়ন্তীর সময় এখানে গীতা পাঠ করা হয়, এটা খুব ভালো কার্যক্রম এখানে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখছি। আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন।